দুই দুষ্ট বন্ধু ব্যাগ ভর্তি করে বাগান থেকে অনেকগুলো আম চুরি করে নিয়ে আসছে। এখন এই আমগুলো ভাগ করবে কোথায়, তারা দুই বন্ধু মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তাদের পাশে থাকা একটা কবরস্থানের ভিতরে বসে আমগুলোকে ভাগ করবে। যেই কথা সেই কাজ, তারা সেই কবরস্থানের দেয়াল টপকে কবরস্থানে ঢুকবে। এমন সময় তাদের ব্যাগ থেকে দুইটা আম বাহিরে পড়ে গেল। যাই হোক, তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমগুলোকে ভাগ করতেছে। দোস্ত, একটা তোর একটা আমার, একটা তোর একটা আমার। এরই মধ্যে সেই কবরস্থানের পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। এখন সেই লোক তো আর জানে না যে কবরস্থানের দেয়াল টপকে তার মধ্যে চোর ঢুকেছে। সে তো মনে করছে কবরস্থানের মধ্যে থেকে মনে হয় ভূতে কথা কয়। তখন সেই লোক তাড়াতাড়ি করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর, কবরস্থানের মধ্যে ভূত ঢুকছে, আপনি জলদি করে আসেন। তখন ইমাম সাহেব কয়, আরে মিয়া, কি আজে বাজে কথা বলেন, কবরস্থানের মধ্যে আবার ভূত আসবে কোত্থেকে, চলেন তো দেখি। তখন সেই লোক আর ইমাম সাহেব কবরস্থানের পাশে এসে দাঁড়াইছে। ইতিমধ্যে সেই দুই বন্ধুর সবগুলো আম ভাগাভাগি করা শেষ। তখন এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, দোস্ত, এইখানে যে কয়টা আছে সেগুলো তো আমরা খাওয়ার জন্য ভাগাভাগি করলাম, কিন্তু দেয়ালের অপর প্রান্তে যে দুইটা আছে ওই দুইটার কি করবি? তখন আরেক বন্ধু বলল, কেন, একটা তুই খাবি, একটা আমি খাবো। দুই চোর বন্ধুর কথা শুনে দেয়ালের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব আর সেই লোকটি প্রচন্ড ভয়ের চোটে লুঙ্গি মাথায় নিয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে আর বলতেছে, ওরে রাক্ষস, তো করে দুইজনের পাও ধরে মাপ চাই, আমারে খাস না রে, খাস না।